আসসালামু আলাইকুম। পর্ব নাম্বার 2-এ তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, 2 নম্বর পর্বে আমরা আলোচনা করব উদাহরণ 1 থেকে 11 পর্যন্ত 3.1 এর। ঠিক আছে, অনুশীলনী 3.1 এর উদাহরণ 1 থেকে 11 পর্যন্ত আমরা এই পর্বে আলোচনা করব। দেখো, উদাহরণ 1-এ বলা আছে কি 4x + 5y এর বর্গ কত। এর আগে 1 নম্বর পর্বে যখন বেসিক নিয়ে আলোচনা করেছি তখন সূত্র 1 এবং 2 ছিল কি আমাদের বর্গের সূত্র। দেখো, এটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করবো আমরা এখানে। সূত্র নাম্বার 1। এটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করবো এখানে সূত্র নাম্বার 2। ঠিক আছে, আশা করি তোমরা সূত্রগুলো মুখস্থ করে ফেলেছো। তো দেখো, এটাকে বর্গ আমরা কিভাবে করব। 4x + 5y এই স্কোয়ারটা মানে কি বর্গ। ঠিক আছে, তো আমরা এটা কিভাবে সূত্র করবো এখন। এই 4x কে ধরবো a, এটাকে ধরবো কি b। তা আমাদের কি হবে a স্কোয়ার মানে 4x a স্কোয়ার, তারপর কি সূত্রের প্লাস, আবার সূত্রের 2। কেন, এখন কি দিতে হবে a b। a মানে কত 4x, b মানে কত 5y, তারপর কি সূত্রের প্লাস, তারপর কি b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কত 5y, তার উপর কি স্কোয়ার 5y স্কোয়ার। ঠিক আছে, তারপর আমরা দেখো এখন এটাকে ভাঙাবো। 4 এর উপর স্কোয়ার করলে আমাদের কত হবে 16 হবে। x-এর উপর স্কোয়ার করলে কত হবে এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, তারপর দেখো প্লাস, আগে সংখ্যাগুলো গুণ করব। 4 আর 2 গুণ করলে কত 4 2 গুণে 8, 5 আর 8 গুণ করলে 5 8 40। ঠিক আছে 40, তারপর এক্স আর ওয়াই গুণ করলে কি হবে এক্স ওয়াই প্লাস 5 এর উপর স্কোয়ার করলে কত 25, ওয়াই-এর উপর স্কোয়ার করলে কত ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমাদের কি আসছে 16x স্কোয়ার প্লাস 40xy প্লাস 5y স্কোয়ার। এটা কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো উদাহরণ 2-তে বলা আছে 3a মাইনাস 7b এর বর্গ কত। ওকে, এটা আমরা একেবারে আগের নিয়মে করে ফেলবো। 3a মাইনাস 7b এ হোল স্কোয়ার। কেন, আমাদের বর্গ করতে বলছে, এ হোল স্কোয়ার করা মানে কি বর্গ করা। তা আমরা এখানে 3a কে ধরবো কি a, আর 7b কে ধরবো কি b। ঠিক আছে, তা আমাদের কি হবে a স্কোয়ার সূত্রের মাইনাস, তারপর 2a মানে কত 3a, b মানে কত এখানে 7b, 7b সূত্রের প্লাস b স্কোয়ার মানে 7b স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো 3 এর উপর স্কোয়ার দিলে কত হবে 9, এর উপর স্কোয়ার দিলে a স্কোয়ার। ঠিক আছে, তারপর মাইনাস, আমরা সংখ্যাগুলো গুণ করব। 3 2 গুণে 6, তারপর কত 6 7 42। ওকে 42, আর a আর b গুণ করলে কি হবে a b প্লাস 7-এর উপর স্কোয়ার করলে কত 49, বি-এর উপর স্কোয়ার করলে বি স্কোয়ার। এটাই কি আমাদের অ্যান্সার। এবার উদাহরণ 3 নম্বর দেখো। উদাহরণ 3-এ আমাদের বলা আছে কি বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করা। তো দেখো, যদি সূত্র ছাড়া না বলতো তাহলে আমরা 996 কে স্কোয়ার করে দিলে যে মানটা ক্যালকুলেটরে পেতাম ওই মানটা কি আমাদের বর্গের মান। তা আমাদের কি কি করতে বলছে সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে। এর জন্য আমরা সূত্র ব্যবহার করব। দেখো, এটা কিভাবে করতে পারি 996 সমান আমরা কি লিখতে পারি দেখো 1000 বিয়োগ 4। এটা কি 996 বুঝে। এখন কি করতে বলছে এটাকে বর্গ করতে বলছে। দেখো, এখন আমরা এই 1000 কে ধরবো a, এটাকে ধরবো b। ঠিক আছে, এখন আমাদের কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করবো। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ মানে কত 1000, বি মানে কত 4 প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের কি সূত্র মিলছে। তো দেখো 1000-এর উপর স্কোয়ার দিলে কত হয় 1000 স্কোয়ার, এক দিয়ে কয়টা শূন্য আসছে 6টা, 1 2 3 4 5 6। তারপর দেখো 1000 গুণ 2000,
সরি, 2 গুণ 1000 কত হবে? 2000। 2000 সাথে 4 গুণ করলে কত হবে? 8000। 8000, তারপর কত? 15 স্কোয়ার করলে কত? 16। এখন দেখো, এটার সাথে আমরা 16 যোগ করব, যোগ করে কি 8000 বিয়োগ করে দিব, তো আমাদের কত আসছে দেখো, আমরা একবার করে দিব। আমাদের আসছে 9922016, মানে 9,92,016 আসছে। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এবার 4 নম্বর উদাহরণটা দেখো। 4 নম্বর উদাহরণে আমাদের বলা আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ কত? ওকে, তো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটার বর্গ কি? এটাই তো এটার বর্গ। হ্যাঁ, আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো, আমরা এই দুইটাকে ধরবো এ, এই দুইটাকে ধরবো বি, তাহলে আমাদের হবে কি এ প্লাস বি হোল স্কয়ার। ওকে, এখন আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা ব্যবহার করে দিব। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস সূত্রের 2, তারপর কি হবে? এ এ মানে কত? এ প্লাস বি, বি মানে কত? সি প্লাস ডি ইন্টু সি প্লাস ডি, তারপরে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি? সি প্লাস ডি হোল স্কোয়ার, সি প্লাস ডি হোল স্কোয়ার। ওকে, এবার দেখো, আমরা এটাও আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতে পারি। তো করি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখো, আমরা এটাকে কিভাবে করতে পারি? এই 2 রেখে আগে এই রাশি দিয়ে এই রাশিকে গুণ করব। দেখো কি আসে, এর সাথে সি গুণ করলে কি হবে? এসি হবে। তারপর এর সাথে ডি গুণ করলে কি হবে? এডি হবে। তারপর বি এর সাথে সি গুণ করলে কি হবে? বিসি হবে। তারপর ই বি এর সাথে ডি গুণ করলে কি হবে? বিডি হবে। ওকে, তারপর দেখো, এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতে পারি। তখন কি হবে? এ স্কোয়ার মানে কি? সি, এখানে এ স্কোয়ার প্লাস 2, তারপর কি সিডি গুণ করব, সিডি প্লাস কি ডি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আমাদের সূত্র মিলছে। এবার দেখো, আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার রেখে এবার এই 2 কি পুরোটার সাথে আমরা গুণ করে দিব। এটা কি হবে? 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার আসছে আমাদের। কেন? এখন দেখো, আমরা প্রথমে স্কোয়ার যুক্ত গুলো আগে নিয়ে আসবো। এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, তারপরে আমাদের আছে সি স্কোয়ার, তারপর আছে কি ডি স্কোয়ার, এগুলা কি আমরা আগে নিয়ে আসবো। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, এগুলো আমরা আগে নিয়ে আসছি। তারপর দেখো, আমরা কি করতে পারি? তারপরে এই যে 2 যুক্ত যেগুলো আছে ওগুলো আমরা এখন লিখে ফেলবো। এখানে আছে কি প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2ad 2ad প্লাস 2bc প্লাস 2bc প্লাস 2bd 2bd, তারপর কি প্লাস 2cd। এখানেই আমাদের অ্যান্সার দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, এবার উদাহরণ 5 নম্বর দেখো। উদাহরণ 5-এ আমাদের বলা আছে 5x প্লাস 7y প্লাস 3z হোল স্কোয়ার প্লাস 2 7x মাইনাস 7y মাইনাস 3z ইন্টু 5x প্লাস 7y প্লাস 3z প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z হোল স্কোয়ার। এটা কি করতে বলছে? সরল করতে বলছে। কেন? সরল করো, সরল করতে আমাদেরকে এটা বলছে। ঠিক আছে, এখন দেখো, আমরা এটা সমাধান করব। এখানে দেখো, এই যে এই রাশিটা, তারপর এই রাশিটা এক, আবার
এই রাশিটা আবার এই রাশিটা এক, ঠিক আছে। এখন আমরা এই রাশিটাকে, প্রথম রাশিটাকে আমরা এ ধরে নিব, তারপর এই যে দ্বিতীয় রাশিটাকে আমরা বি ধরে নিব। তাহলে প্রথম রাশি এটাও কি এ, এটাও কি বি। এখন দেখো আমরা এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি আগে পরে গুণ করলে কোনো সমস্যা নেই, একই কথা বুঝাবে। টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই সূত্রটা দিয়ে আমরা সরলটা খুব সহজে করে ফেলবো। সরল মানে কি সহজ যেটা, ঠিক আছে। তারপর দেখো, তো আমরা ধরে নিই প্রথমে দেওয়া আছে যেটা ওইটা আমরা উঠাবো, দেওয়া আছে যেটা ওটা উঠাতে হবে। দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি 5x প্লাস 7y প্লাস 3z হোল স্কোয়ার প্লাস 2 × 7x মাইনাস 7y মাইনাস 3z, তারপর কত 5x প্লাস 7y মাইনাস 3z, তারপর কি প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z তার উপর হোল স্কয়ার। ওকে, এটা আমাদেরকে দেওয়া আছে। তো আমরা এই যে প্রথম রাশিটা সমান এ ধরে নিব, দ্বিতীয় রাশিটাকে বি ধরে নিব। ধরি 5x প্লাস 7y প্লাস 3z সমান কি এ, আরেকটা ধরে নিব কি 7x মাইনাস 7y মাইনাস 3z সমান কি বি। এটা যদি আমরা ধরে নিই, এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি এ তার উপর কি স্কোয়ার, এটা কতটুকু আমরা ধরছি কি এ, এটার উপর কি স্কোয়ার, তারপর কি প্লাস এ টু, এটাকে ধরছি কি বি, 2 × বি, তারপর এটাকে ধরছি কি এ, এটা হবে কত 2 × এ, হ্যাঁ। তারপর কি হবে সূত্রের প্লাস, এটাকে ধরছি কি বি, এটার উপরে আছে কি স্কোয়ার, বি স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা সাজালে লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, হ্যাঁ। তারপর দেখো এটা আমাদের কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, এখন দেখো এর মান আমরা কত লিখতে পারি, এই যে রাশিটা আমরা এর পরিবর্তে লিখতে পারি। দেখো তবে কি 5x প্লাস 7y প্লাস 3z, তারপর কি প্লাস দিয়ে আমরা এই বি এর মানটা লিখবো। প্লাস বি এর মান কত 7x মাইনাস 7y মাইনাস 3z হোল স্কয়ার। ওকে, এখন দেখো আমি এখানে লিখতেছি, এখানে আছে 7x, এখানে আছে সরি এখানে আছে 5x, এখানে আছে কত 7x, তাহলে আমাদের কয়টা x হবে 12টা x হবে, 12x। ওকে, তারপর দেখো এখানে আছে প্লাস 7y, এখানে আছে মাইনাস 7y, তাহলে আমাদের এই মাইনাস প্লাস কি চলে যাবে, এখানে প্লাস 3z, এখানে মাইনাস 3z, তার মানে কি আমাদের এটাও চলে যায়, তাহলে আমাদের আলটিমেটাম থাকতেছে কি 7x হোল স্কয়ার। ওকে, তারপর দেখো আমরা এই 12-র উপরে স্কোয়ারটা করলে কত হবে, 12 × 12 কত 144 হবে, 144, আর এক্স এর উপর স্কোয়ার করলে কত হবে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার, এখানে দিয়ে দিলে হয়ে যাবে। উদাহরণ 6 নাম্বার, উদাহরণ 6তে আমাদের বলা আছে কি x মাইনাস ওয়াই সমান 2 এবং xy সমান 24 হলে x প্লাস ওয়াই এর মান কত। ঠিক আছে, আমরা যখন অনুসিদ্ধান্ত লিখিয়েছি, মানে অনুসিদ্ধান্ত সূত্রগুলা পর্ব নাম্বার 1-এ, তখন আমরা 3 নাম্বার অনুসিদ্ধান্ত শিখেছি কি এ প্লাস বি হোল স্কয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, এই সূত্রটা কি আমরা শিখেছি, এই সূত্রটা ব্যবহার করে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো দেখো আমাদের প্রথমে দেওয়া আছে কি, ওগুলো লিখে ফেলবো। দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান কত 2 এবং এক্স ওয়াই সমান কত 24, এটা কি আমাদের দেওয়া আছে। তো দেখো আমরা জানি দিয়ে লিখে ফেলবো
আমরা কি সূত্রটা জানি? আমরা জানি এক্স প্লাস সরি হ্যাঁ এক্স প্লাস ওয়াই মানে কত? এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত হবে? এ মাইনাস বি, মানে এখানে এ বলতে কোনটা? এই এক্স কে বোঝাবো আর ওয়াই বলতে কি বি কে বোঝাবো। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর কি হবে? প্লাস ফোর এ বি, প্লাস ফোর এ বি যখন আমি পড়াইছি প্লাস মাইনাস প্লাস, আবার এই পাশে মাইনাস হলে এই পাশে প্লাস, তারপর কি মাইনাস হবে। ওকে, এভাবে শিখেছি আমরা। তারপর দেখো আমরা অঙ্কটা করি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান, এইটার মান আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এর মান কত? টু দেওয়া আছে, তার উপর কি স্কোয়ার দেওয়া আছে প্লাস এই কি ফোর, আর এই এ বির মান আমাদের দেওয়া আছে, সরি এখানে এ বি হবে না, এক্স ওয়াই হবে, কেন? এক্স ওয়াই, এই এক্স ওয়াই এর মান আমাদের দেওয়া আছে কত? 24, 24। ওকে, এখন দেখো তারপর আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কত? টু এর স্কোয়ার করলে ফোর, তারপর ফোর এর সাথে 24 গুণ করলে কত হবে? 96, ঠিক আছে। তারপর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কত? 100 হবে, 96 যোগ ফোর কত হবে? 100 হবে। তারপর দেখো আমাদের মান বের করতে হবে কি? এক্স প্লাস ওয়াই এর মানটা আমাদের বের করতে হবে। তো এক্স প্লাস ওয়াই সমান, এই যে স্কোয়ারটা এই পাশে আছে, স্কোয়ারটা সমান চিহ্নের ওই পাশে যদি আমরা নিতে চাই তখন কি হবে? স্কোয়ারটা রুট হয়ে যাবে। তার আগে কি হবে? প্লাস মাইনাস হবে, রুট সরাসরি স্কোয়ার যদি এই পাশে যায় তার আগে আমাদেরকে প্লাস মাইনাস দিতে হবে। ওকে, তারপর দেখো এক্স মাইনাস ওয়াই সমান কত? প্লাস মাইনাস 100-র উপরে রুট করলে কত আসে? 10 আসে, হ্যাঁ। তাহলে আমাদের এক্স ওয়াই এর মান কত আসছে? 10 আসছে। সুতরাং এক্স প্লাস সরি হ্যাঁ এক্স প্লাস ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই এর মান কত? প্লাস মাইনাস 10, এটাই কি আমাদের অ্যান্সার। ওকে, এবার 7 নম্বর উদাহরণটা দেখো। 7 নম্বর উদাহরণে আমাদেরকে বলা আছে কি, যদি এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান থ্রি এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান থ্রি হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? তা আমাদের কি কি যেটা দেওয়া আছে আমরা ওই জিনিসটা লিখে রাখছি। এখন দেখো এই জিনিসটা থেকে আমরা কি করতে পারি এটা এখন দেখবো, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখো এইটাকে আমরা এ টু দি পাওয়ার ফোর কে এ স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়, ঠিক আছে। তারপর আমরা একটা সূত্র বানাবো। এখন আমরা বর্গের একটা সূত্র পড়ছি না? এ বর্গের দুইটা সূত্র, কেন? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কেন? আরেকটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই দুইটা হচ্ছে কি আমাদের বর্গের সূত্র। তো এখন আমরা এই জিনিসটাকে একটা বর্গের সূত্র বানাবো, ঠিক আছে। তারপর দেখো এইটা কি টু, তারপর আমাদের কি আসবে? এ স্কোয়ার মানে কি এ, এটা কিন্তু এ, এতটুকু এ স্কোয়ার সমান কি এখন? এ টু এ স্কোয়ার, তারপর কি বি স্কোয়ার প্লাস, এখন হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার। ওকে, এখন দেখো এইটা সমান এ টু দি পাওয়ার ফোর কে আমরা এ স্কোয়ার তার উপরে কি স্কোয়ার দিলে হয়, তারপর বি টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার তার উপর কি স্কোয়ার দিলে কি বি স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর আসে। এখন দেখো এইখানে আছে প্লাস একটা এ স্কোয়ার বি স্কোয়ার, আমরা এখানে লিখছি প্লাস দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার, এই জন্য আমরা একটা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দিব, ঠিক আছে। আর এই পাশে সমান সমান কত লিখবো? থ্রি তো আমাদের আছে। ওকে, তারপরে দেখো এখন আমরা সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস সরি
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, কেন এতটুকু, এতটুকু হচ্ছে কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, কেন এই যে সূত্র, এটা প্রথমটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তারপরে আমাদের এই পাশে থাকতেছে কি, দেখো আমরা এটাকে লিখতে পারি এ বি হোল স্কোয়ার। ওকে, এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি এ বি হোল স্কোয়ার। ওকে, এটা সমান আসবে কি এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো আমরা এখন এটা আসছে কি, এই পুরোটাকে যদি আমরা এ ধরি আর এই পুরোটাকে যদি বি ধরি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি আমাদের সূত্র নাম্বার 3, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা দিয়ে আমরা এখন করব, তো পুরোটা এই পুরোটুকু হচ্ছে কি আমাদের এ, তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ, তারপর কি প্লাস বি মানে কি এ বি, এ বি। ওকে, তারপর কি ইন্টু দিয়ে আমরা কি লিখবো, দেখো ইন্টু দিয়ে আবার হবে কি এ, এ মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর হচ্ছে কি মাইনাস বি মানে এ বি, এ বি। ওকে, আর এই পাশে সমান সমান 3 তো আমাদের থেকে যাবে। ওকে, তারপর দেখো এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো, প্রথমে লিখবো কি এ স্কোয়ার, তারপরে কি প্লাস এ বি লিখবো, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তারপরে এটাকে একটু সাজাবো, দেখো এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সরি এটা প্লাস এ বি না, এটা হবে মাইনাস এ বি। ঠিক আছে, সমান সমান 3। এখন এই পাশটা আমি মুছে ফেলি, দেখো এখন দেখো আমাদেরকে এই এই মানটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3, তা আমরা এটা সমান লিখতে পারি কি, এটা সমান কি লিখবো 3, আর সাথে থাকবে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 3। ওকে, এখন দেখো আমরা এটাকে এই পাশে রেখে থ্রিটাকে এই পাশে আনবো, তারপর দেখো কি হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত 3/3, আসবে কত 1। ওকে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান পাইছি কত 1। ওকে, এখন দেখো আমরা কি করতে পারি, এইটাকে এইটাকে আর এইটাকে এখন যোগ করব আমরা। ঠিক আছে, দেখো এটাকে আর এটাকে যোগ করলে কি হয়, প্রথমটা আমাদের দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে এটা কি আমরা কি করতেছি যোগ করতেছি, হ্যাঁ যোগ করলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা চাইলে এইটাকে দিতে পারো 2 নম্বর সমীকরণ আর এটাকে দিবা 1 নম্বর সমীকরণ, তো 1 ও 2 যোগ করে লিখবা 1 যোগ 2 হতে পাই, হ্যাঁ 1 যোগ 2 হতে পাই, তখন জিনিসটা আরেকটু সুন্দর দেখাবে। ঠিক আছে, তো এই পাশে আমাদের কত হবে, এটার মান তো 3 আর মাইনাস এটার মান পাইছি কত 1, তাহলে আমাদের হবে 3 প্লাস 1। ওকে, তারপর দেখো এখানে বা দিয়ে কমা দিবা, এখন দেখো ই প্লাস এ বি আর ই মাইনাস এ বি আমাদের চলে যায়, তারপর দেখো এখানে একটা এ স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, মোট কয়টা স্কোয়ার 2টা এ স্কোয়ার। ঠিক আছে, তারপর এখানে প্লাসের একটা বি স্কোয়ার, এখানে প্লাসের একটা বি স্কোয়ার, তাহলে আমাদের কি হবে প্লাস 2b স্কোয়ার, 2b স্কোয়ার, এখানে 3 আর 1 যোগ করলে কত হবে 4 হবে। ওকে, এইবার দেখো আমরা কি করতে পারি, এখানে 2 আছে এখানে 2 আছে, আমরা 2 কমন নিয়ে ফেলবো, এখানে থাকবে এ স্কোয়ার আর এখানে থাকবে কি বি স্কোয়ার সমান কত 4। ওকে, এখন দেখো আমরা কি করি, তারপর
তারপরে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই পাশে রাখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই যে ফোরটা আছে, ফোরটাকে এই পাশে গুণ, সরি টু আছে, এই টু কে এই পাশে গুণ আকার আছে, এইটাকে আমরা এই পাশে আনলে কি হবে, ভাগ হয়ে যাবে। তখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফোর কে টু দ্বারা ভাগ করলে কত হবে, টু হবে। হ্যাঁ, তা আমাদের যেটা বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান, দেখো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান টু চলে এসেছে। তো আমরা কি লিখবো, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান টু। ওকে, এটাই আমাদের আনসার। ঠিক আছে, এরপর আমাদের উদাহরণ 8 নাম্বার। দেখো উদাহরণ 8-এ বলা আছে কি, প্রমাণ করো যে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর সমান 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো খুবই সহজ একটা অঙ্ক। তো আমরা প্রথমে বাম পক্ষ লিখবো, বাম পক্ষ সমান কি দেওয়া আছে আমাদের, এ প্লাস হোল টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর। এখন দেখো আমরা এটাকে লিখতে পারি কিভাবে, এ প্লাস বি স্কোয়ার তার উপর কি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার তার উপর কি হোল স্কোয়ার। ওকে, দেখো যেটা আছে আমরা কি এটাকে জাস্ট একটু ফোর থাকে ভাঙিয়ে লিখছি, তারপরে আবার দুই দিয়ে যোগ করলে ফোরে চলে আসবে, দুই দিয়ে যোগ করলে ফোর চলে আসবে। ঠিক আছে, এখন দেখো আমরা কিভাবে করতে পারি, এই পুরোটাকে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটাকে এ ধরবো, এটাকে কি ধরবো, বি ধরবো। হ্যাঁ, এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্রটা কি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, দেখো তো আমাদের কি হবে, এ প্লাস, এই পুরোটা হচ্ছে কি এ, সেকেন্ড ব্র্যাকেট দেবো আমরা, এ স্কোয়ার সহ এ স্কোয়ার, তারপরে আমাদের কি হবে প্লাস, এই পুরোটা হচ্ছে কি আমাদের এ, এ প্লাস তারপর কি বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এ, এ স্কোয়ার সহ পুরোটা কি এ আর এটা কি বি। তো দেখো এ প্লাস বি, তা আমাদের হচ্ছে কি এ প্লাস বি। ওকে, এটা কি বি। তারপর দেখো আমাদের কি ইনটু দিয়ে আবার কি লিখতে হবে, আবার এ, এ মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তারপর দেখো ই মাইনাস, মাইনাস দিয়ে আমরা কোনটা লিখবো, এ বি এর মানটা লিখবো, বি হচ্ছে কি আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আমরা কি করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা করছি আমরা। এখন দেখো কি করব, এই সূত্রটা, আর এই সূত্রটা হচ্ছে কি আমরা একটা সূত্র পড়াইছি, দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা অনুসিদ্ধান্ত সূত্র এরকম ছিল, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, অনুসিদ্ধান্ত যখন করাইছি বেসিক পর্ব 3.1-এর পর্ব নাম্বার 1-এ আমরা এটা করাইছি, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এইটার পরিবর্তে আমরা কিটা লিখবো, কোনটা লিখবো, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তারপর দেখো এটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ফোর এ বি। এই সূত্রটা আমরা পড়ছি না, ফোর এ বি সূত্র কি, ফোর এ বি সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সবার আগে সূত্রগুলো মনে রাখতে
রাখতে হবে, তাহলে অঙ্ক খুবই সহজ। এটা সমান কি লিখবো? দেখো এটা সমান কি লিখবো? 4ab, 4ab। ওকে, তারপর এখন দেখো, আমরা এই 4 আর 2 গুণ করলে কত হবে? 8 হবে, 8। তারপরে এই এবি বসাই দিলাম, এবি। তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার দেখো, আমাদের রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ চলে এসেছে। ঠিক আছে, তো এবার কি লিখে দিব? সমান ডান পক্ষ। ওকে, সূত্র মনে রাখতে হবে। তা আমাদেরকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ওকে, এখানেই আমাদের অ্যান্সার দেখানো হয়ে গেল। পর উদাহরণ 9 নাম্বার দেখো, খুবই সহজ একটা অঙ্ক। প্রথমে বলা আছে কি a প্লাস বি প্লাস সি সমান 15 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 83 হলে এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান কত? ওকে, তো আমরা প্রথমে দেওয়া আছে যেগুলা, ওগুলো আগে লিখে ফেলবো। দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি সমান কত? 15। ওকে, আরেকটা হচ্ছে কি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? 83। ঠিক আছে, আমাদেরকে বের করতে হবে কি এ বি প্লাস বিসি প্লাস এসি বের করতে হবে। তা আমাদের দেখো, এই উপাদানটা তারপর এই উপাদানটা আমরা একটা সূত্রে শিখেছি। কোন সূত্রে শিখেছি? সূত্র নাম্বার 5। সূত্র নাম্বার 5 আমাদের কিরকম ছিল? সূত্র নাম্বার 5 ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এই সব অঙ্ক করার ক্ষেত্রে এই পুরো অধ্যায়টা করার আগে যখন তুমি অঙ্কগুলা করতে বসবা, তখন সমগ্র যা সূত্র আছে এই অধ্যায়ের সবগুলা সূত্র সামনে নিয়ে তোমরা বসবা। ঠিক আছে, তখন যখনই আটকাবা তখন কি সূত্র দেখবা। আমরা যখন পড়তাম বা অঙ্ক করতাম তখন কি করতাম? সূত্রের চার্ট আমরা পড়ার টেবিলের সামনে রেখে দিতাম, যে দেয়ালটার সামনে আমরা বসতাম ওই দেয়ালটায়। ঠিক আছে, তো তোমরা ঠিক এরকম করবা। দেখো বীজগণিত প্রত্যেকটা লাইনে লাইনে সূত্র ব্যবহার হয়। ঠিক আছে, সূত্রগুলো মুখস্থ রাখতে পারলে তো খুবই ভালো। যদি তোমার মুখস্থ না হয় তখন তুমি একটু বেশি করে পড়বা, তাছাড়া দেয়ালে একটু লাগাই রাখবা। ঠিক আছে, সূত্র ছাড়া কিন্তু আমরা বীজগাণিতিক রাশি অধ্যায়টা, শুধু এই অধ্যায়টা না, সূত্র ছাড়া গণিতে কি পারা যায়? গণিতের মেইন জিনিসটা হচ্ছে কি সূত্র। যদি তুমি সূত্র জানো, তুমি অঙ্কের কোথাও আটকাবে না। ঠিক আছে, তো তোমাদের সবার কাছে এই সাজেশনটা থাকবে, তোমরা এটা মেনে চলবা যে যে কোনো অধ্যায় করার আগে আমরা কোন সূত্রগুলা এই অধ্যায়ে ব্যবহার করব ওইটাকে একটা লিস্ট করে তোমার পড়ার টেবিলের সামনে টানায় রাখবা। ওকে, এবার দেখো এই সূত্রটা কি আমরা লিখলাম, এটা কি একটা সূত্র। তারপর দেখো আমাদের এ প্লাস বি প্লাস সি সমান কত? 15। তো আমরা এটাতে লিখতে পারি 15। দেখো এ, সরি, এটাতে আমরা কত লিখবো? 15, তার উপর কি হোল স্কোয়ার। ওকে, তারপর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? 83। এই এতটুকুর মান কত? 83, 83। তারপর দেখো প্লাস এখানে 2, এখানে 2, এখানে 2, এই তিনটা থেকে আমরা কি একটা 2 কমন নিতে পারি। দেখো এই 2 কমন নিলে আমাদের থাকবে কি এ বি প্লাস বিসি প্লাস সি এ বা এসি, যেটাই লেখো এ বি প্লাস বিসি। দেখো এখানে এসিটা লিখছে, তো আমরা এসি লিখি, এটা তো একই কথা। সি আগে পরে থাকা গুণের ক্ষেত্রে কি কোনো সমস্যা নাই। ওকে, আমরা এটা লিখলাম। এখন দেখো এই 15-এর উপরে স্কোয়ার করলে কত হবে? 225 হওয়ার কথা। দেখি 15 স্কোয়ার সমান কত? 225। হ্যাঁ, 15 স্কোয়ার সমান কত? 225।
25, তারপরে আমাদের এই পাশে আছে কত 83, তারপরে হচ্ছে কত প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। ওকে, এবার দেখো আমরা আমাদের মেন উদ্দেশ্য কি এই এতটুকুর মান বের করা। ওকে, এখন দেখো আমরা এই 83-কে এখানে নিয়ে আসবো 225, এই 83 এই পাশে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এই পাশে আমাদের থাকতেছে কি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। ওকে, তারপর দেখো আমরা 225 থেকে 83 বিয়োগ করে দিব। 225 বিয়োগ কত 83, সরি 225 বিয়োগ 83, দেখো আমাদের থাকতেছে কত 142। ঠিক আছে, 142। এই পাশে আছে আমাদের কত 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। ওকে, তারপর দেখো আমরা কি করবো এখন এই এবি প্লাস বিসি এখানে রেখে আমরা এই টুটাকে এখানে নিয়ে আসবো। টু এই পাশে কি গুণ আকার আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ আকার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এবি প্লাস বিসি প্লাস এসি সমান কত 142 ভাগ 2। ওকে, তারপর দেখো এবি প্লাস বিসি প্লাস এসি 142-কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 50 আর 21 71 হবে। কেন 71, তারপরে ক্যালকুলেটারে দেখি 142 ভাগ 2 সমান 71। হ্যাঁ, তা আমাদের কি এবি প্লাস বিসি প্লাস এসির মান কত 71 আসছে। তো এটার মানিতে আমাদের কি কি বের করতে বলছে। সুতরাং এবি প্লাস বিসি প্লাস এসি সমান 71, এটাই কি আমাদের অ্যান্সার। ওকে, এবার উদাহরণ 10 নম্বর দেখো। উদাহরণ 10-এ বলা আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এবং এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল 1 হলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার এর মান কত। দেখো খুবই সহজ একটা অঙ্ক, আমরা নির্ণয় করি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার। এখন আমরা কি এখানে একটা বর্গের সূত্র কোনটা হবে সূত্র নাম্বার 1 প্লাসের সূত্রটা, সবগুলা যেহেতু প্লাসের সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমাদের যেহেতু সবগুলো প্লাস, আমরা প্লাসের সূত্রটা এখানে ব্যবহার করব। দেখো খুবই সহজ একটা অঙ্ক। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপর এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে এ স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপরটা কি হবে সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার। ওকে, তারপর দেখো আমরা কি করি এখন এ স্কোয়ার এখানে আছে, তারপরে আর কোথায় আছে এখানেও আছে। তা আমরা প্রথমে একটা একটা নেই। দেখো এখান থেকে একটা স্কোয়ার নিলাম, এই একটা বি স্কোয়ার নিলাম, সূত্র করার জন্য আমরা এইভাবে নিতেছি। তারপর কি একটা সি স্কোয়ার নিলাম, সি স্কোয়ার নিচ্ছি। কেন তারপরে দেখো আপাতত এটাকে তো ব্রেকেট চাইলেও দিতে পারি, না দিলেও দিতে পারি। ব্রেকেটটা দিলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা ব্রেকেট দেই না। তারপর দেখো আমরা এইবার এখানে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac নিব, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এখন দেখো আমাদের আরো একটা এ স্কোয়ার, তারপর এই একটা বি স্কোয়ার, এই একটা সি স্কোয়ার থেকে গেছে, তো ওইটা আমরা প্লাস আকারে লিখে ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এটা লিখলাম। এখন দেখো এইটাকে আমরা সূত্র করতে পারি একটা সূত্র, তারপর এই এতটুকুকে আমরা একটা সূত্র করতে পারি। ঠিক আছে, তো আমরা অনুসিদ্ধান্ত 7 একটা সূত্র শিখেছি। দেখো আমি অনুসিদ্ধান্ত 7 লিখতেছি। আর সূত্রটা হচ্ছে
এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস এসি। এই সূত্রটা আছে, হ্যাঁ। অনুসিদ্ধান্ত 7-এ আমরা এই সূত্রটা শিখেছি, হ্যাঁ। দেখো এই সূত্রটা অনুযায়ী আমরা এখন এই এতটুকুর পরিবর্তে এই পুরো রাশিটা লিখবো প্রথমে, হ্যাঁ। দেখো এতটুকুর পরিবর্তে এই পুরো রাশিটা কি হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস এসি। ওকে, দেখো তারপরে আমরা কি কাজ করতে পারি, এই যে এই জিনিসটা আছে না, এই প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটা থেকে আমরা 2 কমন নিয়ে ফেলি। দেখো প্লাস 2 যদি আমরা কমন নিই আমাদের থাকবে ab প্লাস bc প্লাস ac, ab প্লাস bc প্লাস ac। ওকে, তারপর দেখো এই জিনিসটাকে আমরা আবার এই সূত্রটা করব। তা আমাদের এই সূত্রটা করলে কি হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস এসি, 2 এ বি প্লাস বিসি প্লাস এসি। ওকে, এটা আসছে না। এখন দেখো আমরা কি করতে পারি, এবার দেখো এখানে মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস এসি, এখানে আছে প্লাস 2 এ বি প্লাস বিসি প্লাস এসি। তাহলে আমরা এই প্লাসেরটা আর এই মাইনাসেরটা কেটে দিতে পারি। ওকে, প্লাস মাইনাসেরটা আর প্লাসেরটা কেটে দিলাম। এখন দেখো আমরা কি করতে পারি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে মান আছে এ প্লাস বি প্লাস সি, এটার মান কত 2। তার মানে এ প্লাস বি প্লাস সি এর মান আমরা কত লিখব, 2। 2 এর উপর আছে কত, স্কোয়ার, কেন। তারপরে এটা তো আমাদের চলে গেছে, এটাও চলে গেছে। দেখো আবার প্লাস দিয়ে এখানে আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার মান কত 2। আমরা প্লাস দিয়া 2 এর উপর কত স্কোয়ার দিলাম, কেন। এখন দেখো এ মাইনাস 2, এ মাইনাস 2 লিখলাম। তারপর এ বি প্লাস বিসি প্লাস এসি, এটার মান দেওয়া আছে কত 1। এ বি প্লাস বিসি প্লাস এসি, এটার মান কত 1 দেওয়া আছে। তো আমরা এটার সাথে কত 1 লিখলাম। তারপর দেখো 2 রুপি স্কোয়ার করলে আমাদের হবে কত 4। তারপর প্লাস এই 2 রুপি স্কোয়ার করলে হবে 4। তারপর 2 এর সাথে 1 গুণ করলে কি হবে 2 হবে, কেন। এখন দেখো এই 4 এ 4 এর যোগ করলে কত হবে 8, আর এখানে কত আছে 2, আমরা বিয়োগ করে দিব। 8 থেকে 2 গেলে কত হবে 6 হবে, কেন। এই 6ই আমাদের অ্যান্সার। এবার উদাহরণ 11 দেখো, এটাই আমাদের এই পর্বের শেষ অঙ্ক। উদাহরণ 11 কি বলা আছে, 2x প্লাস 3y 4x মাইনাস 5y কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা বলতে আমরা কি বুঝি, যখন একটা চলকের উপর স্কোয়ার থাকবে সেটা কি একটা বর্গ। ওকে, তো দুইটা বর্গ, তাহলে একটা বর্গ থেকে একটা বর্গ বিয়োগ করাটা কি বিয়োগফল রূপে প্রকাশ বোঝাবে। যেমন আমরা যদি লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ বোঝাবে। তারপর যদি লিখি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটাও কি দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ বোঝায়। ওকে, এখন দেখো আমাদেরকে কি বলছে, 2x প্লাস 3y, 2x প্লাস 3y, তারপর কত 4x মাইনাস 5y। ওকে, দেখো আমাদের এই অধ্যায়টা করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে কি সূত্র। দেখো এই দুইটাকে যদি আমরা বর্গরূপে প্রকাশ করতে চাই এভাবে স্কোয়ার দিয়ে, এটা করতে করতে অনেক সময় চলে যাবে আমাদের, ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আমরা এই জিনিসটাকে এইভাবে করব না, আমরা কি করব, এটাকে ধরে নিব। দেখো 2x প্লাস 3y সমান এ ধরে নিব, তারপর 4x মাইনাস 5y সমান বি ধরে নিব, ঠিক আছে। এখন এ আর বি যদি আমরা একটা গুণ করি, বা এ বির একটা সূত্র আমরা জানি। দেখো এ বির সূত্রটা হচ্ছে কি, যখন অনুসিদ্ধান্ত করাইছি তখন আমি করাইছি এ প্লাস লিখে দিছি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ওকে,
এটা হচ্ছে কি আমাদের এবি সূত্র। এই এবি সূত্রটা থেকে কিভাবে ফোর এবি সূত্র আসছে ওইটা আমি দেখাইছি। দেখো, এই যে আমরা যদি স্কোয়ারটা টু এর উপরে দেই আমাদের আসবে কত ফোর, এই স্কোয়ারটা টু এর উপরে দিলে আসবে কত ফোর। তখন আমরা এখানে ফোর লসাগু যদি নেই তা আমাদের নিচে কি আসবে, লসাগু ফোর আসবে। টু এর লসাগু, ফোর এর লসাগু কত আসবে, ফোর আসবে। এই ফোর যদি আমরা এবির সাথে গুণ করি তখন ফোর এবি হবে। ফোর এবি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এই এবি সূত্র থেকে কি মূলত ফোর এবি সূত্রটা আসছে। তারপর দেখো, আমরা এখন এবি সূত্রটা লিখবো। এবি সমান আমরা জানি দিয়ে লিখবা। ঠিক আছে, আমরা জানি, হ্যাঁ, আমরা জানি কি জানি সেটা তো আমরাও জানি না, হ্যাঁ। আচ্ছা দেখি, আমরা জানি এবি সমান কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। ওকে, এই সূত্রটা আমরা জানি। এখন দেখো, আমরা এর পরিবর্তে লিখবো কি টু এক্স প্লাস থ্রি ওয়াই, টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস বি এর পরিবর্তে লিখবো কি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই, ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই। আমাদের নিচে আছে কত টু, স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার, ই মাঝখানে মাইনাসটা এখন দিলাম, হ্যাঁ। তারপর দেখো, এখানে আমরা লিখবো কি এ, এ মানে কত টু এক্স প্লাস থ্রি ওয়াই, টু এক্স প্লাস থ্রি ওয়াই, হ্যাঁ। এ মানে কত টু এক্স প্লাস থ্রি ওয়াই। তারপর আমাদের বি, হ্যাঁ, বি হচ্ছে কত মাইনাস, দেখো মাইনাস থাকাতে আমরা একটু ব্রেকেট দিয়ে লিখবো মাইনাস ফোর এক্স প্লাস, সরি, ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই, ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই। তারপর কি দেবো, টু দিব। দেখো এটা আমরা এক লাইনই করে ফেলবো এই জিনিসটা। এখানে মাইনাস আর এখানে প্লাস হবে কি মাইনাস, তারপর এই মাইনাস হবে কি প্লাস। ঠিক আছে, এখন দেখো আমি মুছে করতেছি। আমরা এখানে লিখবো কি মাইনাস ফোর এক্স, এই মাইনাস ফোর এক্স এখানে লিখবো প্লাস ফাইভ ওয়াই। কি লিখবো, মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই। এই জিনিসটা থেকে আমরা এখন লিখবো। এখন দেখো, এখানে দুইটা এক্স, এখানে চারটা এক্স, মোট কয়টা এক্স হয়, ছয়টা এক্স হয়, সিক্স এক্স, হ্যাঁ। তারপর এখানে প্লাসের থ্রি ওয়াই, এখানে মাইনাস ফাইভ ওয়াই, তাহলে আমাদের মাইনাসের দুইটা ওয়াই থেকে যাচ্ছে, আর এখানে নিচে থাকতেছে টু, আর এই পাশে হচ্ছে কি হোল স্কোয়ার, এই হচ্ছে মাইনাস। তারপর দেখো ই টু এক্স প্লাসের, আর এখানে কি মাইনাসের ফোর এক্স, তাহলে আমাদের থাকতেছে কি মাইনাসের দুইটা এক্স থেকে যাচ্ছে, হ্যাঁ। তারপর দেখো, এখানে আসছে কত প্লাসের থ্রি ওয়াই, এখানে প্লাসের ফাইভ ওয়াই, তাহলে আসবে কত প্লাসের এইট ওয়াই, এইট ওয়াই। ওকে, আর নিচে কত টু, তার উপর কি হোল স্কোয়ার। এখন দেখো, তারপরের লাইনটা আমরা কিভাবে করি, এখানে সিক্স এক্স, এখানে টু ওয়াই। আমরা কি করব, এই নিচের টুটাকে অপসারণ করার জন্য টু নিব। এখানে টু যদি আমরা কমন নেই, সিক্স থেকে টু কমন নিলে থাকবে কত থ্রি, আর সাথে থাকবে কি এক্স। ওকে, আর এখানে থাকবে কত টু, তো চলে আসবে, আসবে কত ওয়াই। ওকে, এটা কি ওয়াই, আরে লাগিয়ে গেছে রে। তারপর দেখো, নিচে আসছে কত টু, এই হচ্ছে কি হোল স্কোয়ার মাইনাস। এখন দেখো, এখানে মাইনাস টু এক্স, এখানে প্লাস এইট ওয়াই। দেখো, মাইনাস জিনিসটা সামনে থাকলে খুব একটা ভালো দেখায় না। ঠিক আছে, এটাকে আমরা একটু পেছনে নেব। তো আমরা কি করব, এই এইট থেকে টু কমন নিব। এইট থেকে টু কমন নিলে কত হবে, ফোর হবে, হ্যাঁ। তা আমরা এই টু যদি কমন নেই থাকবে কত ফোর ওয়াই, আর এটা থেকে কি আসবে টু, তো চলে আসবে, থাকবে কি শুধু এক্স। ওকে, নিচে আসছে কত টু, তার উপর কত স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো ই টু, এই টু কে আমরা বিদায় জানালাম, এই টু কে এই টু কে আমরা বিদায় জানালাম। এখন আমাদের সর্বশেষ কি থাকতেছে, থ্রি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দেখো, থ্রি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, তারপর থাকতেছে কি এখানে থ্রি মাইনাস সোজা হ, তারপর দেখো ফোর ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, এখন দেখো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই যে প্রথমে লিখে দিলাম,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এগুলো কি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ বুঝায়। এখন দেখো এটা কি দুইটার উপরে স্কোয়ার আসছে, আর কি আমাদের ভিতর কি আসছে 3x মাইনাস ওয়াই, এখানে আসছে 4y মাইনাস এক্স, মাঝখানে কি বিয়োগ চিহ্ন আছে। তো এটা হচ্ছে কি আমাদের বিয়োগফল রূপে প্রকাশ। তো এরই মাধ্যমে আমাদের উদাহরণ 11 নাম্বার শেষ হলো, পর্ব নাম্বার 2ও শেষ হলো। পরবর্তীতে 3 নম্বর পর্বে আমরা অনুশীলনী অঙ্ক করব। ধন্যবাদ সবাইকে, পর্বগুলো মনোযোগ দিয়ে দেখবা। আর এটা শেষ করার আগে আমি যেটা বলে যাচ্ছি আবারও, তোমরা সূত্রগুলা মুখস্থ করে ফেলবা, একেবারে ঠাড়া মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।